বান্ধবীকে এই শুটকি রান্না করে খাওয়ানোর পর তো আর বাসায় যেতে চায় না। বলে এত মজার শুটকি আগে কখনো খাইনি। এই এক চোখা শুটকির কাছে যে কোনো শুটকি হার মানবে, এটা এতটাই মজার। আমার এবং আমার পরিবারের সবথেকে পছন্দের শুটকি হচ্ছে এই এক চোখা মাছের শুটকি। কোন অঞ্চলে কি নামে চিনেন এই শুটকিটি জানি না, তবে আমাদের অঞ্চলে এটাকে এক চোখা মাছের শুটকিই বলে। আপনাদের এলাকায় কি নামে চিনেন একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই শুটকিটি দেখেন, এক সাইডে সাদা কালার আর অন্য সাইডে কালো কালার, দুই সাইডে দুই রকম কালার। এটা অনেক শক্ত হওয়ার কারণে আমি কোনোভাবেই কাটার দিয়ে কাটতে পারতেছিলাম না, তাই বটি দিয়ে পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। এরপর শুটকিটাকে ফুটন্ত গরম পানি দিয়ে 2 মিনিট ভিজিয়ে রাখবো। এরপর খুব ভালোভাবে এপিট ওপিট পরিষ্কার করে নিব, যেন সাদা এবং কালো অংশটা উঠে যায়। আমি খুব সুন্দরভাবে শুটকিটা ধুয়ে নিয়েছি। এরপরে কড়াইতে 1/2 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ শুকনো মরিচ বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এটাতে তেল ছেড়ে দিলে এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি এখানে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে নেড়ে নিব। এই তো, এরপরে আমি শুটকিগুলো এখানে দিয়ে নিলাম। তবে শুটকিগুলো আলতোভাবেই নাড়তে হবে, কেননা গরম পানিতে ধোয়ার কারণে শুটকিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এটা কাটা ছেড়ে দিবে। তার জন্য এটাকে খুব আলতোভাবেই নাড়তে হবে যেন ভেঙে না যায়। শুটকিটা আমি খুব আস্তে আস্তেই কষাচ্ছি। তারপরে এটা কষানো হয়ে গেলে এখানে আমি একটা বড় রসুনের কোয়া ব্যবহার করতেছি, এটা স্বাদের জন্য। রসুন দিলে মূলত শুটকির স্বাদটা আর একটু বাড়বে, তার জন্যই আমি এখানে গোটা রসুন ব্যবহার করেছি। আপনারা না চাইলে না দিতে পারেন। এ পর্যায়ে ধনিয়া পাতা দিলে স্বাদটা আরও একটু বাড়ত, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তার কারণে আমি দিতে পারি নাই। তবে আপনারা রান্নার সময় একটু ধনিয়া পাতা দিবেন, ধনিয়া পাতা দিলে অনেকটাই স্বাদ বেড়ে যায়। আমার শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোলের জন্য প্রায় 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম এবং এটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। শুটকিটা এত বেশি মজার, আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। আর যারা খেয়েছেন তাদের তো কোনো কথাই নেই, তারা জানেন যে এই শুটকির স্বাদ আসলে কতটা। তো এই তো, আমার শুটকি রান্না প্রায় হয়ে এসেছে। আমি এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন শুটকির কালার এবং শুটকি কত সুন্দর হয়েছে এবং কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে শুটকিটা আসলেই কতটা লোভনীয় হয়েছে। আপনারাও এভাবে শুটকি রান্না করে পরিবারকে খুশি করে দিতে পারেন। আমার পরিবারের তো খুব পছন্দের একটা খাবার হচ্ছে এই শুটকি মাছ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।